পাকিস্তানের সিন্ধি আর আমাদের ইন্ডিয়ার কচ্ছ ডিস্ট্রিক্টের আজরাকপুর জায়গার একটা ফেমাস ব্লক প্রিন্ট, যেটা মানে ভালো করে শাড়ির মধ্যে দিয়ে ফোটানো হয়েছে। আর এই সিন্ধি বা সিন্ধু সভ্যতার যে কালচার ট্র্যাডিশন, সেটাকে ব্লক প্রিন্টের মাধ্যমে শাড়িতে বা বিভিন্ন রকমের ড্রেস মেটেরিয়ালে ফুটিয়ে তোলার কাজ এখনো চলছে। আশা করি বুঝতে পারছো কোন ব্লক প্রিন্টের কথা আমি বলতে চাইছি। ঠিকই ধরেছ, আজরাক। এই যে গুজরাটের যে কোচ ডিস্ট্রিক্টের আজরাকপুর এবং পাকিস্তানের সিন্ধি, এই দুটো জায়গাতে আজরাক প্রিন্ট এগুলো বানানো হয়। এবং এই আজরাক হচ্ছে এক ধরনের বিশেষ ব্লক বা স্ট্যাম্প, উড স্ট্যাম্প, কাঠের স্ট্যাম্প। এটা ড্রেস মেটেরিয়াল বা কাপড়ের ওপর এটাকে ছাপ দিয়ে দিয়ে এটাকে করা হয়। এবং এই কালার যেগুলো ইউজ করা হয়, সেই কালারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাচারাল ডাই, ন্যাচারাল কালার, গাছ, ফুল, এরকম বিভিন্ন ধরনের কালার থেকে কিন্তু এই আজরাকের যে কালার সেগুলোকে আমরা পেয়ে থাকি। একদম অ্যাবসলিউটলি ন্যাচারাল যে মেটেরিয়াল, ন্যাচারাল ডাই, সেগুলো তো এখানে ব্যবহার করা হয়। আজকাল এই আজরাকের প্রিন্টটাকে নিয়ে তার সাথে আরো বিভিন্ন ধরনের মডার্নাইজেশন করে সেটাকে বিভিন্ন ভাবে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। আজরাক বিভিন্ন ধরনের সমস্ত রকমের মেটেরিয়ালে এই আজরাক প্রিন্টটা কিন্তু ধরে না। যেমন চান্দেরি সিল্ক, তারপরে মডেল সিল্ক, এরকম কিছু কিছু ধরনের কাপড় রয়েছে বা মেটেরিয়াল রয়েছে যার ওপর এই প্রিন্টটা করা যায়। সব কাপড়ে এই প্রিন্টটা করা যায় না। আমি আজকে এরকমই এক ধরনের আজরাক তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা মডেল সিল্কের ওপরে করা হয়েছে। মডেল সিল্ক কিন্তু পিওর সিল্ক নয়। এই মডেল সিল্কের ওপরেই আমি আজকে কিছু আজরাক তোমাদের কাছে নিয়ে এসেছি, যা একদম অফিস গোয়ারদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি। সারাদিন ধরে তোমরা পরে থাকলেও মনে হবে না যে তোমরা গায়ে কিছু দিয়ে রয়েছো, এতটাই এটা কমফোর্টেবল একটা ওয়্যারিং। আর চলো দেখতে থাকো ভিডিওটি। তবে ভিডিওটিতে আগে বাড়ার আগে আমার এই ভিডিওটি তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর এবং আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই। শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে একটা খুব সুন্দর মেটে মেটে কালারের একটা আজরাক দেখাবো। প্রথম দিকে কিন্তু আজরাকের বেশ কয়েকটি মাত্র হাতে গোনা কালারই কিন্তু আমরা পেতাম, তবে এখন আরো অনেক ধরনের কালার আমাদের কাছে আসছে। দেখো, এই যাচ্ছে শাড়িটার লুক। একদম অথেন্টিক যে আজরাকের প্রিন্ট হয় সেই প্রিন্টেই যাচ্ছে শাড়িটি। পুরো শাড়িতে এরকম ধরনের উইভিং যাচ্ছে, এই প্রিন্ট যাচ্ছে। উইভিং বলতে বলতে এমন হয়ে গেছে যে সবই এখন উইভিংই বলে ফেলছি, সরি। এই যাচ্ছে পাল্লু পোর্শন, আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস। তবে এখন কিন্তু অন্যান্য ধরনের ব্লাউজ দিয়েও তোমরা এগুলোকে পেয়ার করতে পারো, দারুণ লাগবে। এখন তো বিভিন্ন ধরনের জ্যাকেট ব্লাউজ, এরকম ব্লাউজও বেরিয়ে গেছে। এই হচ্ছে শাড়িটার লুক। প্রচন্ড সফট একটা মেটেরিয়াল এবং সারা দিন গায়ে দিয়ে থাকলেও
মানে এত এর কমফর্টটা বেশি যে মনেই হবে না যে আমি একটা শাড়ি পরে রয়েছি, এতটাই এটা কমফোর্টেবল। এই হচ্ছে শাড়িটার লুক, খুব সুন্দর দেখতে। এবং এই শাড়িগুলো যখন তৈরি করা হয়, শাড়িগুলো অনেকগুলো স্টেপের মাধ্যমে কিন্তু শাড়িগুলো তৈরি করা হয়, এবং শাড়িগুলো প্রথমেই কিন্তু এতটা গ্লসি হয় না, প্রচন্ড একটা ডাল এর লুক থাকে। এই শাড়িটির প্রাইস যাচ্ছে এক সেকেন্ড 4400, শিপিং এক্সট্রা। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাফ হাফ, মানে হাফ পোর্শন এক ধরনের প্রিন্ট, হাফ পোর্শন অন্য ধরনের প্রিন্টে যাচ্ছে। এই যে ঠিক এইরকম আসবে, এই ওপরের পোর্শন এরকম একটা সার্কেল মোটিভে আসবে, এবং নিচের হাফ পোর্শন এরকম একটা মোটিভে আসবে, এরকম হাফ হাফ মোটিভে আসবে। ব্ল্যাক কিন্তু একদম সব সময়ের একটা ফেভারিট একটা কম্বিনেশন, এবং ব্ল্যাক আজরাক অনেকেই প্রেফার করেন, ব্ল্যাক আর ব্লু। এই হচ্ছে লুকটা, বুঝতেই পারছো এর ফলটা কতটা সফট। এই হচ্ছে পাল্লু পোর্শনটা, আর এর যে ব্লাউজ পিসটা সেটা পুরো প্লেন ব্ল্যাক ব্লাউজ পিস, তার সাথে শুধু এরকম একটা বর্ডার থাকবে। এই ব্লাউজ পিসটা তোমরা অন্য যে কোনো শাড়ির সাথেও কিন্তু পেয়ার করতে পারো। এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এটা যাচ্ছে পাল্লু পোর্শন, এবং এগুলো খুবই ইজি টু মেনটেন, জাস্ট বাড়িতেই তুমি ওয়াশ করতে পারো। সেম প্রাইস 4400। নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার, ব্লু আর যে ব্রিক কালার হয় সেরকম একটা কালারে যাচ্ছে, তার সাথে অফ হোয়াইটের একটা টোন দেওয়া রয়েছে বর্ডারে। এই যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে পাল্লু পোর্শনটা, আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। দিস ইজ দ্য লুক। আমরা অফিস টফিসের জন্য কিন্তু এরকম ধরনের শাড়ি পছন্দ করি। শীতকালেও যাদেরকে অফিসে শাড়ি পরে যেতে হয় তারা কিন্তু এইরকম ধরনের শাড়িগুলো একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে শাড়িটার লুক, ইটস ভেরি কমফোর্টেবল। ওকে, সো দিস ইজ দ্য শাড়ি, প্রাইস থাকছে 4400। আশা করি আজরাকের এই এপিসোডটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমার নাম্বারে দিয়ে দাও। স্ক্রিনশটটা, সরি আমি ফাম্বল করছি, যা শীত পড়েছে আর তারপর ঠান্ডাও প্রচন্ড লেগেছে। আমার ডেসক্রিপশন বক্সে আমার বুকিং নাম্বার দেওয়া রয়েছে, যদি ইন্টারেস্টেড থাকো সেখানে আমার শাড়ির স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও।
আর যদি অন্যান্য কোনো কোয়ারি থাকে আমাকে তোমরা সেখানে পিং করতে পারো। সবাই খুব ভালো থেকো, আর এই ঠান্ডাতে সবাই খুব এনজয় করো ঠান্ডা না লাগিয়ে। নমস্কার।